নমস্কার। আজকে ঠাকুরকে নিয়ে আলোচনা করব, কারণ কাল ছিল রামনবমী। আর ঠাকুরই এক পাশে কৃষ্ণ, অপর পাশে রাম। আর এই জ্বলন্ত উদাহরণ ঠাকুর স্বামীজিকে দিয়েছিলেন। তাই আজকে ঠাকুরকে নিয়ে একটু আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ যখন ওনার জীবনে খুব অসুস্থ, কারোর সঙ্গে কথা বলতে পারতেন না, সেই সময় স্বামী বিবেকানন্দ এসে ঠাকুরকে বলল, তোমার শেষ স্বরূপটা আমাকে দেখা। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, আয়, তোকে আজকে আমার স্বরূপ দর্শন করায়। তারপর স্বামীজি দেখলেন ঠাকুরের শরীর থেকে একই সঙ্গে রাম অবতার বেরোচ্ছে এবং কৃষ্ণ অবতার বেরোচ্ছে। তারপর রাম এবং কৃষ্ণ একই সাথে শ্রীরামকৃষ্ণের শরীরে প্রবেশ করলেন। তখনই স্বামী বিবেকানন্দ বুঝতে পারলেন যে রাম সেই কৃষ্ণ, আর তিনি এই জগতে শ্রীরাম কৃষ্ণ রূপে আবির্ভাব হয়েছেন। রাম এবং কৃষ্ণ একই দেহে শ্রীরামকৃষ্ণ। এটি আজকের দিনে বললাম কারণ কালকের দিনটি ছিল রামনবমী, আর ঠাকুর যে এক পাশে রাম এবং কৃষ্ণ সেইটি বোঝানোর জন্যই এই বিশেষ ঠাকুরের এই বিশেষ স্বরূপটি, যেটি স্বামীজি দেখেছিলেন, সেইটির কথা উল্লেখ করলাম। আর আজকের আলোচ্য বিষয়, ঠাকুরকে পেতে গেলে কোন আমিটা, আমাদের মধ্যে যে আমি সত্তাটি রয়েছে, কোন আমির দ্বারা ঠাকুরকে দর্শন হয়, ঠাকুরকে পাওয়া যায়, সেটি আজকের আলোচ্য বিষয়। বিজয় শ্রীরামকৃষ্ণের এক ভক্ত, যার নাম বিজয়। তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছেন, আর বলেছেন দাস আমিতে কোনো দোষ নেই। শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বললেন, হ্যাঁ, দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত। এই অভিমান, এতে দোষ নয়, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয় তার উত্তরে বললেন, আচ্ছা ঠাকুর, যার দাস আমি, তার কাম ক্রোধাদি কিরূপ? শ্রীরামকৃষ্ণ, ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের আকার মাত্র হয়। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারও অনিষ্ট করতে পারে না। জানো, পরশমণি ছোঁয়ার পর একটি তরবার সোনা হয়ে যায়। তরবারের আকারটি তরবারের মতোই থাকে, কিন্তু কারো হিংসা করে না। সেই রকম আমাদের ভিতর যদি দাস আমি, ভগবানের প্রতি দাস আমি, এইরূপ ভাবটির উদ্ভব হয়, তাহলে আমরা ঈশ্বর লাভ করতে পারব। নারকেল গাছের গোল্লা শুকিয়ে ঝড়ে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে। সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে, মানে ওই নারকেল গাছটিতে বল্লা ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে, তার অহংকারের দাগ মাত্র থাকে না, কাম ক্রোধের আকার থাকে। বালকের কিন্তু অবস্থাটি কিরকম হয় জানো? বালকের অবস্থা, বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আট থাকে না। বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একটা বালককে একখানা 5 টাকার কাপড় তাকে 8 পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে দিতে পারো, কিন্তু প্রথমে খুব আট করে বলবে, না আমি দেব না, আমার বাবা এটি আমাকে কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট, এইরূপ বোধ একটি বালকের, একটি ছোট শিশুর কখনোই থাকে না।
তাই তার জাতি বিচার নেই। মা বলে দিয়েছে ও তোর দাদা, সেই দাদাটি যদি ছুতোর জাতিরও হয় তবুও সে এক পাতে বসে ভাত খাবে। এটিই বালকের স্বভাব। বালকের ঘৃণা নেই, সূচি অসুচি নেই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। এই রকম যদি বালক স্বরূপ স্বভাব আমাদের মধ্যে হয় ঠাকুরকে পাওয়া নিয়ে, তাহলে আমরাও ঈশ্বর দর্শন করতে পারব। কেউ কেউ সমাধির পরেও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু। আমি ভক্ত, তুমি ভগবান। ঈশ্বর লাভের পরেও সব আমিটি কিন্তু যায় না। আবার এই অভিমান করতে করতে অভ্যেস হয়, তখনই ঈশ্বর লাভ হয়। এরই নাম কি জানো? এরই নাম গীতায় যাকে বলেছে ভক্তিযোগ। তার মানে ঠাকুরের প্রতি সর্বদা দাস হয়ে থাকতে হবে। আমি দাস, তুমি প্রভু। এই দাস মনোভাবীকেই বলা হয় ভক্তিযোগ। ঠাকুর বলেছেন এই ভক্তির পথটি দিয়ে গেলে আমাদের ব্রহ্মজ্ঞান হবে। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু। আমি ছেলে, তুমি মা। এই অভিমান রাখতে হয় ভগবানের সঙ্গে। বিজয়। যার বেদান্তে বিচার করেন তারাও তো তাকে পান, শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়। একেই বলে জ্ঞানযোগ। বিচার পথটি কিন্তু বড়ই কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তভূমিতে মন পৌঁছালে কি হয় জানো? সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয় এবং সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সেই বোধ যদি দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই। এসব বোধ কলিতে হওয়া কিন্তু বড়ই কঠিন। তাই আমাদের সব থেকে সহজ পদ্ধতি ঠাকুরকে পাওয়ার, সেটি হলো ঠাকুর সর্বদা বলেছেন ভক্তিযোগ। আমি দাস, তুমি প্রভু। ঠাকুর বলেছেন অশ্বত্থ গাছকে এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে দাও। কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা গিয়েছে। দেহাভিমান কখনো আমাদের যাওয়া খুব কঠিন। তাই ব্রহ্মকে ঈশ্বর সাধনা ঠাকুর বলেছেন বড়ই কঠিন। তাই ভক্তিযোগ কলির পক্ষে সব থেকে ভালো যোগ এবং সহজ। সেটি হলো আমি দাস, তুমি প্রভু। আমি চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এখন কখনো ইচ্ছা হয় না যে বলি। ঠাকুর বলেছেন আমি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। ঠাকুর বলেছেন আমি তার নাম গুণ করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ আর ঢেউরই গঙ্গা, কেউ বলে না আমি সে। এই অভিমান ভালো নয়। দেহাত্ম বুদ্ধি থাকতে যে অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা সে বুঝতে পারে না। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেম ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেম ভক্তির আর একটি নাম কি জানো? ঠাকুর বলেছেন রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না হলে তাকে লাভ করা যায় না। ঠাকুর বলছেন কিন্তু ভক্তি অমনি করলে
ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেম ভক্তির আরেকটি নাম কি জানো? রাগ ভক্তি। প্রেম আর অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসাটি না এলে তাকে লাভ করা বড়ই কঠিন। আর এক রকম ভক্তি আছে, ঠাকুর বলেছেন, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এইসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হয় ততক্ষণ ঈশ্বর লাভ হয় না। তার উপর ভালোবাসা চায়, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, তার উপর 16 আনা মন হবে তখন, তবে তাকে তখন পাবে। কিন্তু কারো কারো রাগ ভক্তি আপনা আপনি হয়। সেই যাদের রাগ ভক্তি আপনা আপনি হয় তারা হলো শতসিদ্ধ। ছেলেবেলা থেকে আসে, ছেলেবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ কেঁদেছিল। যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার। কিন্তু যদি দক্ষিণে হাওয়া অমনি বয়, পাখাখানে লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ, প্রেম, ভক্তি যদি আপনা আপনি আসে, জপাদি কর্ম তখন ত্যাগ হয়। হরিপ্রেমে মাতোয়ারা হয়ে বৈধি কর্ম কে করবে? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ এই ভক্তিটি কি জানো? কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা হলে তখন সেই ভক্তিটির নাম কি জানো? পাকা ভক্তি। ঠাকুর বলেছে, যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা, উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ঠাকুর বলেছেন, ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তাই রয়ে যায়। কিন্তু শুধু কাচের উপর হাজার ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাজ তেমনই কাজ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। বিজয় ঠাকুরকে উদ্দেশ্যে বলেছেন, মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ভক্তির দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি দরকার। প্রেম ভক্তি, রাগ ভক্তি চায়। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, এই ভালোবাসা, এই রাগ ভক্তি হলে স্ত্রী, পুত্র, আত্মীয়, কুটুম্বের উপর যে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতায় কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার বুদ্ধি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে ঠাকুর বলেছেন তাকে কিন্তু দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে হয়, হাজার ঘষো কোনো রূপেই জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন টিকি জানো সেই ভিজে দেশলাই। শ্রীমতী মানে রাধিকা যখন বললেন, আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললেন, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছো? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চোখে মাখো, তাহলে দেখতে পাবে। বিজয়ের প্রতি ঠাকুরের উপদেশ। তোমাদের ব্রহ্ম সমাজে সেই গানটি আছে না, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যা, তোমারে কি যায় জানা। এই অনুরাগ, এই প্রেম ভক্তি, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎ হয়। তার মানে আমাদের সর্বদা ঠাকুরকে পাওয়ার জন্য অনুরাগ হতে হবে,
তার দাসটি হয়ে থাকতে হবে, প্রভু না। আমি দাস, তুমি প্রভু। এই রকম ভক্তিভাব দিয়ে যদি আমরা ঠাকুরকে ডাকি, তাহলে অবশ্যই আমরা ঠাকুরের সঙ্গ পাব। চলো আমরা সবাই চেষ্টা করি ঠাকুরের দাস হয়ে থাকতে। আজ এখানে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।